আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। বরাবরের মতোই আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে আমি মার্নস্টেক ওয়েব ডেভেলপমেন্ট শেখার কমপ্লিট রোডম্যাপ শেয়ার করতে চলেছি। তাই যারা মার্নস্টেক ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো যেহেতু আমরা মার্নস্টেক ওয়েব ডেভেলপমেন্টের সম্পূর্ণ রোডম্যাপ দেখব, তার আগে আমাদের জানা উচিত যে মার্নস্টেক ডেভেলপমেন্টটা আসলে কি। তো চলুন সেটা দেখার জন্য আমরা আমাদের কম্পিউটারের স্ক্রিনে চলে যাই। মার্নস্টেক ওয়েব ডেভেলপমেন্ট হচ্ছে মূলত জাভাস্ক্রিপ্টেরই কয়েকটা লাইব্রেরি এবং ফ্রেমওয়ার্কের সমন্বয়ে গঠিত একটি স্ট্যাক। অর্থাৎ এখানে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডে একটাই মাত্র ল্যাঙ্গুয়েজ ব্যবহার হয়েছে, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। মার্নস্টেক ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে ডাটাবেসটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে মঙ্গোডিবি, আর সার্ভারের মধ্যে একটা ফ্রেমওয়ার্ক ইউজ করা হয়েছে সেটা হচ্ছে এক্সপ্রেস জেএস, আর ফ্রন্ট এন্ড তৈরি করার জন্য একটা লাইব্রেরি ইউজ করা হয়েছে সেটার নাম হচ্ছে রিঅ্যাক্ট জেএস, আর ব্যাক এন্ডটা মূলত যার উপর ভিত্তি করে রান করবে সেটা হচ্ছে নোড জেএস। এখানে আমরা প্রত্যেকটার কোডই একটাই মাত্র ল্যাঙ্গুয়েজে লিখবো, আর সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। যেহেতু ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুই জায়গায় একই ল্যাঙ্গুয়েজ ব্যবহার হচ্ছে, তো আমরা বলতে পারি ওয়েব ডেভেলপমেন্টের জন্য জাভাস্ক্রিপ্ট হচ্ছে কিং। মার্নস্টেক ওয়েব ডেভেলপমেন্ট শিখতে আমাদের কিছু প্রি রিকুইজিট থাকতে হবে, অর্থাৎ কিছু বেসিক নলেজ আমাদের থাকতে হবে। সেগুলো হচ্ছে বেসিক কম্পিউটার নলেজ। বেসিক কম্পিউটার নলেজ বলতে এখানে কিন্তু আমি কম্পিউটার অন অফ কিংবা মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এর কথা বোঝাচ্ছি না। যেহেতু আমরা একটা টেকনিক্যাল জিনিস শিখবো, এখানে আমরা বেসিক কম্পিউটার নলেজ বলতে ওই ধরনের বেসিক থেকে একটু আলাদা কিছু বোঝাচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে আমাদের ইন্টারনেট এবং ওয়েবসাইট সম্পর্কে নলেজ থাকতে হবে। তৃতীয়ত হচ্ছে আমাদের HTML জানতে হবে। এরপর হচ্ছে আমাদের CSS জানতে হবে। এরপর হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট জানতে হবে। যদি আপনারা এগুলো না জেনে থাকেন তাহলে কোনো চিন্তা নেই, কারণ আমি আমার চ্যানেলে পরবর্তীতে এই সকল বিষয়ের উপর ভিডিও আনতে চলেছি। এমনকি সম্পূর্ণ মার্নস্টেকের উপরে ভিডিও আনার পরিকল্পনা রয়েছে। এখানে HTML এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যা আমরা সকলেই জানি। তারপর CSS এর পূর্ণরূপ হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শীট। তারপর JS এর পূর্ণরূপ হচ্ছে জাভাস্ক্রিপ্ট। আর এই তিনটা জিনিস প্রত্যেকটা ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইউনিভার্সাল, অর্থাৎ আপনি যেই স্ট্যাকেই শিখেন না কেন আপনাকে এই তিনটা জিনিস জানতেই হবে। এই তিনটা ছাড়া আপনি ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড কোনোভাবেই তৈরি করতে পারবেন না। তারপর আমরা ওয়েবসাইট সম্পর্কে একটু ধারণা নিয়ে নেই। ওয়েবসাইট ডেভেলপমেন্টের মূলত দুইটি অংশ থাকে, এক হচ্ছে ফ্রন্ট এন্ড, দ্বিতীয় হচ্ছে ব্যাক এন্ড। একটি ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড ডেভেলপ করা হয় মূলত HTML, CSS এবং জাভাস্ক্রিপ্টের উপর ভিত্তি করে। আর মার্নস্টেক ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা রিঅ্যাক্ট নামের একটা লাইব্রেরি ইউজ করব। দ্বিতীয়ত হচ্ছে ব্যাক এন্ড। ওয়েবসাইটের ব্যাক এন্ড তৈরি করতে আমরা নোড, এক্সপ্রেস এবং মঙ্গোডিবি শিখব। আমি যদি আপনাকে ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা দিতে চাই, তাহলে আমাকে একটা ওয়েবসাইট ভিজিট করে দেখাতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমরা ইউটিউবের ওয়েবসাইটে চলে এসেছি। এখানে আপনারা ভিডিওর জন্য কিছু কার্ড দেখতে পাচ্ছেন, রিলসের জন্য আলাদা কার্ড দেখতে পাচ্ছেন, সাইডে একটা সাইড বার দেখতে পাচ্ছেন এবং কিছু ব্যাজ দেখতে পাচ্ছেন। এই সব কিছুই তৈরি করা হয়েছে HTML এবং CSS এর উপর ভিত্তি করে। আর এখান থেকে যে কোনোটা ক্লিক করলে যে ফাংশনালিটি কাজ হচ্ছে, এগুলো মূলত জাভাস্ক্রিপ্টের উপর ভিত্তি করে তৈরি করা হয়। আর এই ফ্রন্ট এন্ডটা তৈরি করার জন্য আমরা মার্নস্টেকের রিঅ্যাক্ট ব্যবহার করব। আর ব্যাক এন্ড হচ্ছে মূলত আমরা যে ভিডিওগুলো দেখতে পাচ্ছি এটা কোনো না কোনো একটা সার্ভার থেকে আসছে। এখানে ভিডিওর যত ডাটা রয়েছে, টাইটেল, থাম্বনেইল এবং ভিডিও, অডিও, যত ডাটা রয়েছে সবগুলো মূলত সার্ভার থেকে আসছে। যে সার্ভার থেকে আসছে সেই সার্ভারটাকে ম্যানেজ করার জন্য যে কোডগুলো লেখা হয় সেগুলো হচ্ছে মূলত ব্যাক এন্ডের কোড। এখান থেকে আমরা ব্যাক এন্ডটা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবো না, কিন্তু ব্যাক এন্ড হচ্ছে মূলত ফ্রন্ট এন্ড থেকে অনেক বড় একটা লার্নিং পাথ। ওকে, তো আমাদের ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড সম্পর্কে ধারণা নেওয়া হয়ে গেল। তারপর আমাদের মাথায় যে প্রশ্ন আসে সেগুলো হচ্ছে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এগুলো শিখতে কত সময় লাগতে পারে। আমি যদি আপনাকে ধারণা দেওয়ার জন্য বলি, HTML হচ্ছে একটা সাধারণ জিনিস, এটা শিখতে আপনার সর্বোচ্চ 7 দিনের মতো সময় লাগতে পারে। আর CSS একটু ডিফিকাল্ট, সেটা শিখতে আপনার 2 সপ্তাহ থেকে আর একটু বেশি সময় লাগতে পারে। তারপর জাভাস্ক্রিপ্ট হচ্ছে আরেকটু ডিফিকাল্ট এবং অনেকটা লজিক্যাল ব্যাপার স্যাপার রয়েছে এখানে, এটা শিখতে আপনার মোটামুটি 1 থেকে 2 মাস সময় লাগতে পারে। তারপর নোড, এক্সপ্রেস, রিঅ্যাক্ট, মঙ্গো অর্থাৎ মার্ন, এটা শিখতে আমাদের কত সময় লাগতে পারে। আমাদের ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র এই কয়েকটা জিনিসই না, আরো অনেক ছোট ছোট টুল রয়েছে যেগুলো আমাদের জানতে হবে। তার মধ্যে একটা হচ্ছে গিট অ্যান্ড গিটহাব। যখন আপনারা কোডিং শুরু করবেন তখন আপনারা এটার ব্যবহার সম্পর্কে অবগত হবেন। এটা শিখতে আপনাদের সর্বোচ্চ 1 সপ্তাহের মতো সময় লাগতে পারে। তারপর রিঅ্যাক্ট জেএস।
এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের উপর নোড.জেএস এর উপর ভিত্তি করে একটা লাইব্রেরি। মূলত এখানে জাভাস্ক্রিপ্টের কোড এবং HTML CSS সবকিছু একসাথেই লেখা হয়ে থাকে। যেহেতু আমরা এর আগেই জাভাস্ক্রিপ্ট, HTML CSS এগুলো শিখে আসবো, তো এটা শিখতে আমাদের কম বেশি 2 থেকে 3 মাস সময় লাগতে পারে। মূলত এই রিঅ্যাক্টটা শেখার পরে আপনি মূলত নিজেকে জুনিয়র ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে জবের জন্য রেডি করতে পারেন। তারপর নোড, এক্সপ্রেস, মঙ্গোডিবি এগুলো হচ্ছে আমাদের ব্যাকএন্ডের ফ্রেমওয়ার্ক এবং ডাটাবেস। এখানে নোড.জেএস হচ্ছে জাভাস্ক্রিপ্টকে সার্ভারে রান করার জন্য একটা রান টাইম, আর এখানে এক্সপ্রেস.জেএস হচ্ছে জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ দিয়ে সার্ভার তৈরি করার জন্য একটা ফ্রেমওয়ার্ক। তারপর মঙ্গোডিবি হচ্ছে একটা ডাটাবেস। অবশ্যই আমাদের একটা ওয়েবসাইটের ডাটাগুলো রাখার জন্য একটা ডাটাবেস প্রয়োজন হবে, সেটা হচ্ছে এখানে মঙ্গোডিবি। আর এগুলো সবগুলো আমরা মূলত একসাথেই শিখবো। তো আমরা বলতে পারি এই 3টা জিনিস আমাদের একসাথে শিখতে 4 থেকে 6 মাসের মতো সময় লাগতে পারে। তো এই হচ্ছে আমাদের মার্নেস্টেক শেখার টাইমলাইন বা রোডম্যাপ বলতে পারেন। অবশ্যই এর মধ্যে অনেক ছোট ছোট টুল রয়েছে যেগুলো আমাদের শিখতে হবে, কিন্তু এখানে যে বিষয়গুলো দেখানো রয়েছে এগুলো হচ্ছে মূলত মেইন টপিক। তারপর আমরা কি করব? তারপর আমরা কিছু ফুল স্ট্যাক প্রজেক্ট করব। ফুল স্ট্যাক হচ্ছে মূলত ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড সমন্বয়ে তৈরি করা একটা প্রজেক্ট বা ওয়েবসাইট। আমরা কিছু ফুল স্ট্যাক প্রজেক্ট করে আমরা আমাদের সিভি এবং রেজিউমে তৈরি করে জব অথবা ফ্রিল্যান্সিং এর জন্য অ্যাপ্লাই শুরু করব। তো এই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং পরবর্তীতে এরকম আরো ইনফরমেটিভ ভিডিও করতে উৎসাহ প্রদান করবেন। আমার চ্যানেলে আপনি পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও দেখতে চান তা নিয়ে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।